হ্যালো স্টুডেন্ট, বলো কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা স্পেশাল টপিক। কেন? আজকে আমরা পড়ব টেরিডোফাইটস এর সম্বন্ধে। এই দেখো, টেরিডোফাইটস এই প্ল্যান্টের গ্রুপটা তোমরা কোথায় দেখেছো বলো তো? এটা তোমাদের বাড়ির কিছু সারাউন্ডিং কিছু স্পেস, সেখানে একটুখানি ড্যাম্প এরিয়া, কিছুটা কুল, কিছুটা ঠান্ডা, এই ধরনের এরিয়া দেখবে কিছু একটা স্মল প্ল্যান্ট গ্রো করে, বাট এটা নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তাহলে আমরা একে কোন গ্রুপের মধ্যে ফেলবো? ক্রিপ্টোগ্রামস এর মধ্যে ফেলবো। এই ক্রিপ্টোগ্রামস এর মধ্যে আমরা যখন প্ল্যান্ট কিংডমকে ক্লাসিফাই করেছিলাম, সেই ক্রিপ্টোগ্রামস এর ফেনোডোগ্রামস এর মধ্যে এরা পড়ছে ক্রিপ্টোগ্রামস এর লাস্ট গ্রুপ। মানে আমরা যে অ্যালগি গ্রুপ আর ডিসকাস করেছিলাম, ব্রায়োফাইটস ডিসকাস করেছিলাম, আজকে আমরা ডিসকাস করছি টেরিডোফাইটস সম্বন্ধে। এই দেখো, এই টেরিডোফাইটস এই প্ল্যান্টগুলো তুমি দেখেইছো হয়তো, তাই না? এই প্ল্যান্টের সম্বন্ধে আগে চলো কিছু জানবো। শুধু জানবোই না, এমন কিছু তোমাকে পয়েন্ট আমি হিট করবো আছে যেগুলো তোমার এনইটি এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দুটো দিক থেকে আমরা অনেকটা আজকে অনেক কিছু শিখবো। চলো, তাহলে এই যে টেরিডোফাইটস, এটা বললে আমাদের ফার্স্ট কার কথা মনে আসে? ফার্নের কথা মনে আসে, তাই না? বাট তুমি যদি দেখো, এরা দুটো এক্সাম্পল আমাদের এনসিইআরটি এর বইতে দেওয়া আছে। মানে আমাদের কোশ্চেনটা কিন্তু এইভাবে আসছে, এক্সাম্পল অফ টেরিডোফাইটস। দুটো এক্সাম্পল, একটা হচ্ছে তোমার এই হর্সটেলস আর একটা হচ্ছে ফার্ন। এই দুটো হচ্ছে কমন এক্সাম্পল, তোমায় মনে রাখবো। এটা আমাদের টেরিডোফাইটস এর মধ্যে এলো। পরের একটা কোশ্চেন দেখো, এর ইম্পর্টেন্সটা নিয়ে আমরা চলো ডিসকাস করি। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ টেরিডোফাইটস? টেরিডোফাইটস আমাদের লোকালিটিজ, আমাদের হিউম্যান বিংস এর ক্ষেত্রে কি কোনো বেনিফিশিয়াল এসপেক্ট আছে কি নেই? হ্যাঁ আছে। যদি বলি কোথায় কোথায়, এদের একটা মেডিসিনাল ভ্যালু আছে। আমরা আজকে তুমি দেখবে আয়ুর্বেদ বা তোমরা যেটাকে বলি যেখানে অনেক মেডিসিন ওষুধ তৈরি হয়, সেখানে আমরা টেরিডোফাইটস কে ইউজ করি। আর কোথায়? আর আমরা সয়েল বাইন্ডার্স হিসেবে খুব ভালো এরা কাজ করে। মানে এরা সয়েল ইরোশনকে প্রিভেন্ট করে, যাতে সয়েল ধুয়ে না বেরিয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফাংশন। আর একটা কিছু অর্নামেন্টাল পারপাসে আমরা দেখবে বাড়িতে আজকে ফার্ন গাছ বসাই, সেইগুলো অর্নামেন্টাল মানে একটু সাজাবার জন্য আমরা ইউজ করি। তাহলে ফার্নের মোস্ট কমন তিনটি ইম্পর্টেন্স এনইটির জন্য, এই তিনটি ইম্পর্টেন্সই তোমাকে মনে রাখতে হবে। এরপর দেখো, এদের যদি বলি ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট এনইটির কোশ্চেনটা কি আসছে এই টেরিডোফাইটস থেকে, এইটাই দেখো কোশ্চেনটা হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট টেরিস্টেরিয়াল প্ল্যান্ট। টেরিস্টেরিয়াল মানে এরা গ্রো করছে সয়েল, ল্যান্ডের উপর গ্রো করছে। এরাই তোমার ফার্স্ট প্ল্যান্ট যাদের মধ্যে ভাস্কুলার টিস্যু প্রেজেন্ট আছে। ভাস্কুলার টিস্যু মানে এদের মধ্যে ফার্স্ট টাইম দেখা গেল জাইলেম আর ফ্লোয়েম ডেভেলপ হয়েছে। তো ইভলিউশনের অ্যাসপেক্ট থেকে দ্য টেরিডোফাইটস গেট এ ভেরি ইম্পর্টেন্ট রোল, বিকজ ফার্স্ট টাইম আমরা টেরিডোফাইটস দেখলাম যাদের মধ্যে আমরা পেলাম ফার্স্ট ভাস্কুলার টিস্যু। এটা ভালো কোশ্চেন আমাদের এনইটির জন্য। তাহলে এটা ইম্পর্টেন্স হলো ভেরি ইম্পর্টেন্ট। পয়েন্টটা দেখো, তাহলে এটা কোথায় গ্রো করে? আমি তোমাকে আগেই বললাম, এটা কিছুটা কুল প্লেসে, কিছুটা ড্যাম্প প্লেসে, সেডি এরিয়ায় এরা গ্রো করে। কারা? টেরিডোফাইটসটা গ্রো করে। এবার তুমি ওদের প্ল্যান্ট বডিকে নিয়ে ডিসকাস করে দেখো। এই প্ল্যান্টস বডির মধ্যে তুমি দুটো পার্ট দেখতে পাচ্ছ। একটাকে দেখবে স্পোরোফাইট, সেই একই জিনিস, আর গ্যামেটোফাইট। গ্যামেটোফাইটস মিন্স গ্যামেট প্রোডাকশন করছে, আর স্পোরোফাইটস মিন্স স্পোর প্রোডাকশন করছে। তুমি এই টেরিডোফাইটস এর লিফটাকে ভালো করে অবজার্ভ করো। এই তো লিফটাকে এইভাবে আছে, তুমি লিফের এই আন্ডার সারফেসটা ভালোভাবে অবজার্ভ করলে ওখানে সোরাই বলে একটা পার্ট দেখতে পাবে, যেখানে তোমার স্পোর তৈরি হয়। মানে এখানে মেইন প্ল্যান্টটা থাকে এই পার্টটাই, এটাকে আমরা স্পোরোফাইট বলছি, বিকজ এখানে স্পোর তৈরি হচ্ছে। তো তুমি স্ট্রাকচার থেকেই বুঝতে পারছো এই প্ল্যান্ট বডিজ টেরিডোফাইটস এর মধ্যে কোনটা তোমার ডেভেলপ হচ্ছে তোমার স্পোরোফাইট। তাহলে স্পোরোফাইটকে আমরা কি বলতে পারি? মেইন প্ল্যান্ট বডি, তাই তো? তুমি এর স্ট্রাকচারের মধ্যে কি কি দেখতে পাচ্ছ? তুমি এর স্ট্রাকচারের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো একটা ট্রু রুটস দেখতে পাচ্ছ। ফার্স্ট টাইম এগুলো তুমি দেখতে পেলে এখানে ট্রু রুটস। আর কি দেখতে পাচ্ছ এখানে? এর মধ্যে তুমি একটা স্টেম দেখতে পাচ্ছ। হয়তো স্টেমটা নট সো ডেভেলপ, বাট এখানে দিস ইজ দ্য টু স্টেম। স্ট্রাকচারালি তুমি একে স্টেমই বলবে। আর দেখো এর মধ্যে তুমি দেখতে পাবে লিভস দেখতে পাবে, কিন্তু দেখতেই পাচ্ছ এই লিভস গুলো এখানে। এবার দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমায় বলি, এই যে লিভসটা তুমি দেখছো, কিছু কিছু ফার্নের ক্ষেত্রে আছে, ফার্ন না বলে আমি টেরিডোফাইটস বললে বেটার হয়। তাদের ক্ষেত্রে দেখবে কিছু স্মল লিভস হয়, কারোর ক্ষেত্রে লিভস গুলো ভেরি বিগ সাইজের লিভস হয়। এর উপর বেস করে আমরা দুটো টাইপের লিভসকে ডিফারেন্সিয়েট করেছি ইন টেরিডোফাইটস এর ক্ষেত্রে। কি কি সেগুলো? মাইক্রোফাইলাস, মাইক্রো মিন্স স্মল, তাহলে এখানে লিভস গুলো কি হবে? স্মল টাইপ।
বাট তোমাকে কোশ্চেন আসবে এটা এনইটির জন্য, এই যে তোমার সিলেঞ্জিনালের মধ্যে আমরা কোন লিভসটা দেখতে পাচ্ছি, সিলেঞ্জিনালের মধ্যে আমরা মাইক্রোফাইলাস, দ্যাট মিন্স স্মল লিভস দেখতে পাচ্ছি। আর ম্যাক্রো মিন্স দ্য বিগ লার্জ সাইজ, এই যে টাইপ অফ লিভস তুমি দেখছো সেটা এই যে ফার্নের মধ্যে দেখতে পাচ্ছ। তাহলে টেরিডোফাইটস এর মধ্যে অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট স্পিসিস we observe the two type of leaves, maybe it is the small, maybe it is the in large size. Next দেখো আমরা চলে আসি মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট যেটাকে আমরা বলছি স্পোরোফিলস। এই দেখো এই যে লিভসটা দেখতে পাচ্ছ না, যার মধ্যে তোমার স্পোর তৈরি হচ্ছে আন্ডার সারফেস অফ দ্য লিভসে এরকম সোডাস বলে স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচার? সোডাস। Inside this sodas ultimately spore are produced. After maturation they are dehiscence and released into the environment. তাহলে এই যে স্পোরোফাইলস দেখছো, এই স্পোরোফাইলস আলটিমেটলি মিওসিস প্রসেসকে ফলো আপ করে তৈরি করে স্পোর। তাহলে স্পোরের আলটিমেটলি ক্রোমোসোম নাম্বার কি এসে যাচ্ছে? হ্যাপ্লয়েড চলে আসছে। কেন আসছে? বিকজ এখানে মিওসিস প্রসেস হচ্ছে। দেখো এবার দেখো এই তো স্পোর তৈরি হলো, বাট স্পোর কি অলওয়েজ সেম সিমিলার কাইন্ডস এর হবে না ডিসিমিলার? টু ডিফারেন্ট কাইন্ডস এর হতে পারে। যদি সিমিলার কাইন্ডস এর হয় তাকে আমরা বলবো হোমোস্পোরাস। হোমো মিন্স দ্য সিমিলার, সেম। বাট তুমি সালভিনিয়া এন্ড সিলেঞ্জিনাল এর মধ্যে মোস্ট কমন দেখবে হেটেরোস্পোরাস। হেটেরো মিন্স এর মধ্যে টু কাইন্ডস অফ স্পোর আর প্রোডিউস। এইটা তোমার এনইটির ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হেটেরোপোরাস শো করে দুটো টেরিডোফাইটস এর एग्जांपल কি আসছে? সালভিনিয়া এন্ড সিলেঞ্জিনালা, মোস্ট কমন एग्जांपल ফর এনইটির জন্য, তোমাকে আগে বলে রাখলাম কিন্তু। এবার দেখো অনেক সময় তুমি দেখবে এই যে স্পোরোফিলস গুলো মানে লিফের স্ট্রাকচার গুলো না কম্প্যাক্ট স্ট্রাকচার হয়, কম্প্যাক্ট ইনকনস্পিসিয়াস স্ট্রাকচার। তখন আমরা তাকে একটা স্পেশাল নাম বলছি, নামটাকে আমরা বলছি স্ট্রবেলি, অর একটা কোনসও বলতে পারি এটাকে। এবার দেখো স্ট্রবেলি তো কম্প্যাক্ট স্ট্রাকচার হলোই, বাট এই স্ট্রবেলি তুমি কোন গ্রুপ অফ টেরিডোফাইটস এর মধ্যে দেখবে? তুমি দেখবে এখানে সিলেঞ্জিনালার মধ্যে আর ইকুয়েস্ট্রিয়ামের মধ্যে। আবার একটা এনইটির গুড কোশ্চেন আসছে, কি সেটা? স্ট্রবেলি প্রেজেন্ট ইন টু एग्जांपल। অপশন এ দিচ্ছে সিলেঞ্জিনালা, অপশন বি দিচ্ছে ইকুয়েস্ট্রিয়াম। এটা আর একটা কিন্তু ভালো কোশ্চেন তোমার জন্য। এবার দেখো এই তো স্পোর তৈরি হলো, এবার এই স্পোরটা কি হবে? জার্মিনেট হতে হবে। এই যে স্পোর দেখো জার্মিনেশন হয়েই তোমার তৈরি করছে কি? একটা প্রোথ্যালাস। তাহলে জার্মিনেশনের পর কি তৈরি করলো? প্রোথ্যালাস। কখন জার্মিনেট করলো? where they ultimately get the suitable medium like the water, like some cool places, that is most important for their germination. After germination the spore they are produce the prothallus, not the protonema, it is the prothallus. So what is the characteristic features of the prothallus? তুমি কি দেখতে পাচ্ছ প্রোথ্যালাসের মধ্যে? দেখতে পাচ্ছ এটা মাল্টি সেলুলার, মানে মেনি সেলস দিয়ে তৈরি আছে। আর কি দেখছো? ফ্রি লিভিং, এরা নিজেরাই আলটিমেটলি ডিপেন্ডেন্ট কারোর উপর নয়, ফ্রিলি এরা গ্রো করতে পারে। দেখতেই পাচ্ছ এটা। আর কি দেখছো? এরা ফটোসিনথেটিক ইন নেচার, মানে তারা গ্রিন কালার, দে আর এবল টু ফটোসিনথেসাইজ, দে ক্যান প্রোডিউস देयर ওন ফুড। তাহলে এই তিনটে ক্যারেক্টারিস্টিক ফিচার্স দিয়ে আমাদের একটা স্টেটমেন্ট বেসিস কোশ্চেন এনইটিতে আসছে। এবার দেখো এই তো প্রোথ্যালাস গ্রো করলো, প্রোথ্যালাসের মধ্যে আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি, একটা মেল পার্ট আর একটা ফিমেল পার্ট। এই দেখো মেল সেক্স অর্গান প্রেজেন্ট আছে, ফিমেল সেক্স অর্গান প্রেজেন্ট আছে। মেল সেক্স অর্গানকে আমরা কি বলছি? অ্যানথ্রেডিয়াম, আর ফিমেল সেক্স অর্গানকে বলছি আর্কিগোনিয়াম। এবার দেখো আর্থ্রেডিয়াম থেকে কি তৈরি হচ্ছে? স্পার্ম, আর আর্কিগোনিয়াম থেকে এগ সেল। এবার তাদের দুজনের মধ্যে কি হবে? ফার্টিলাইজেশন হবে। এখানে দেখো ফার্টিলাইজেশন হয়েছে স্পার্ম আর এগের মধ্যে। এখানে কি চলে এসেছে? জাইগোট প্রোডিউস হয়েছে। এবার দেখো এন আর এন ক্রোমোসোম মিলে গেছে, তাহলে কি তৈরি হচ্ছে? 2n নাম্বার অফ ক্রোমোসোম চলে এসেছে। তাহলে জাইগোট দেয়ার কন্টেন্ট 2n নাম্বার অফ ক্রোমোসোম। এবার দেখো এই জাইগোট কি হয়? জাইগোট থেকে এই তোমার ইয়ং স্পোরোফাইটটা ডেভেলপ হচ্ছে। ইয়ং স্পোরোফাইট তাহলে কোথা থেকে ডেভেলপমেন্ট হচ্ছে? ইয়ং স্পোরোফাইট অন দ্য গ্যামেটোফাইট, মানে এখানে ভেরি স্মল স্ট্রাকচার, দ্যাট ইজ দ্য গ্যামেটোফাইট স্ট্রাকচার। বাট তুমি স্পোরোফাইটটা দেখছো একটা লার্জ স্ট্রাকচার, সেই কারণের জন্যই আমরা বলেছিলাম স্পোরোফাইট ইজ দ্য মেইন প্ল্যান্ট বডিজ এর মধ্যে আসছে। তারপর ওখান থেকে ম্যাচিওর হলো, আবার স্পোর তৈরি হলো, এইভাবে চলতে থাকছে তার অল্টারনেশন অফ জেনারেশন অফ দ্য টেরিডোফাইটস, স্পেসিফিক্যালি ইন দ্য এক্সাম্পল দ্যাট ইজ দ্য ফার্নের ক্ষেত্রে।
তাহলে এখান থেকে আমরা অনেকগুলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পেলাম। আর এনইটির এক্সামের জন্য এনসিইআরটির বইতে লাস্ট প্যারাগ্রাফ অফ টেরিডোফাইটস এ লেখা আছে এই তোমার টেরিডোফাইটস এর কয়েকটা ক্লাসের নাম। তুমি অনলি ওইটুকুনি পড়বে, অন্য কিছু পড়বে না। কি কি পড়বে? চারটে ক্লাসের নাম কি কি? সাইলাক্সিডা, লাইকোপসিডা, স্ফেনপসিডা এন্ড টেরোপসিডা। এই চারটে নাম এন্ড তার করসপন্ডিং एग्जांपल যেটা তোমার এনসিইআরটির বইতে আছে তুমি সেইটুকু শুধু লার্ন করে রেখে দেবে। আর এর বাইরে থেকে টেরিডোফাইটস একটা কোশ্চেন তোমার এনইটিতে আসবে না 100%, কিন্তু আমরা কনফিডেন্ট। তুমি শুধু এটা মেলাবে পরের বছর এনইটিতে। আমরা কি করছি বুঝতে পারছো? তুমি এনসিইআরটির বইটা খুলে দেখো, দেখবে আমরা ছোট্ট একটা টপিক এনসিইআরটির বই থেকে পড়ছি আর কনফিডেন্ট হচ্ছি যে এর বাইরে আমার কিছু কোশ্চেন আসবে না, আমি অল অ্যাবাউট জানি এই টপিকটা থেকে। এই করতে করতে আমরা কিন্তু আমাদের ড্রিম বা স্বপ্নতে নিশ্চয়ই রিচ করব। তাহলে আজকে আমরা এতখানি এই টেরিডোফাইটস এর সম্বন্ধে জানলাম। নেক্সট দিন আমরা জানবো পরের গ্রুপগুলো সম্বন্ধে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।